পর্দাপোশীদের জন্য ওয়াজ না ওয়াজের জন্য পর্দাপোশীদা কোনটা? পর্দাপোশীদের জন্য ওয়াজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা ওয়ালা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলিয়া যুগের মতো মহিলারা তোমরা বর্বরের মতো পর্দা সীমালঙ্ঘন করে চলো না। যদি চলো, তারা যেভাবে ধ্বংস হয়েছে, ধ্বংস করেছি, তোমরা সেভাবে ধ্বংস হবা, ধ্বংস করে দেব। মা বোন, আপনাদের অনেক দাম। পৃথিবীতে যত নবী রাসূল আসছেন, আদম হাওয়া ব্যতীত সকল নবীদের মা আছে না নাই? আছে। নবীদাও মার গর্ভ হয়ে আল্লাহর ইশারায় দুনিয়াতে আসছেন। তাহলে মার দাম বেশি না কম? বেশি। দোকানে যদি কলা থাকে, কলা, সেই কলা আমরা কি যখন দোকানে এটা বেঁধে রাখি, প্রতিটি কলাকে সুলে সুলে বেঁধে রাখি না যেভাবে থাকার এইভাবেই রাখি? আস্ত বেঁধে রাখি, যেভাবে থাকে আস্ত বেঁধে রাখি। যদি সুলে সুলে বেঁধে রাখি, এখানে পোকামাকড় ধরলে এটাকে বিক্রিও করা যায় না, খাওয়াও যায় না। মা বোনরা যদি পর্দা সীমা লঙ্ঘন করেন, তাহলে যেমনিভাবে আপনারা শ্রেষ্ঠ, তেমনিভাবেই আবার নিকৃষ্ট হয়ে যাবে। মাহফিলের আদবের জন্য আমি বলবো, এই মহল্লার মা বোন যারা আছেন সকলেই আমাদের সুপরিচিত, ভদ্র, নম্র, ভালো। এখনই এই মুহূর্তে কিনা কাটা রাস্তাঘাট থেকে যদি কেউ থেকে থাকেন, প্রত্যেকের বাড়িতে চলে যান। বাড়িতে গিয়ে অজু করে নামাজি বিছিয়ে ওয়াজ শেষ পর্যন্ত শোনেন। আপনার গর্ভে থেকেই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহির মতো এখনো দুনিয়াতে সন্তান আসার সুযোগ আল্লাহ রেখেছেন। ঠিক কিনা বলেন? কারণ মহল্লাটা আমাদের, আমি আপনাদের ইমাম। যদি আমাদের বড় বড় আলেমরা এসে দেখেন সুশৃঙ্খল নাই, উশৃঙ্খল, তারা তো এসে খোঁজখবর নিবেন যে এই ইমাম সাহেব দুইজন ওয়াজ করে গেছেন, আমরা সুন্দরভাবে ওয়াজ করার জন্য আমাদেরকে সুন্দর পরিবেশ করে দেয়া যায় নাই। বলবে ইমাম সাহেব আনমেচুয়েট, আনকালচার, সৌন্দর্য বুঝে না। পোলাও কুমড়া খাইতে গেলে সালাদ লাগে কি লাগে না? মিন খাবার কি সালাদ না মিন খাবার পোলাও কুমড়া? পোলাও কুরমা মিন খাবার। কিন্তু এই মিনটারে খাইতে হইলে সুন্দর করে আবার সালাদ লাগে। আমরা হুজুরে রয়েছে এলাকা, আমাকে আজ আজকে শুক্রবারেও শুনছেন, নতুন করে শোনার কিছু নাই। ডালিবাড়ি মসজিদের ইমাম সাহেব 12 বছর, পশ্চিম একলাসপুর জামে মসজিদের ইমাম সাহেব আমি 10 বছর। আপনারাও আমাকে চিনেন, আমরাও আপনাকে চিনি। অতএব মহল্লার আদবের রক্ষার জন্য এখানে বসা, ঠিক না? ওয়াজ তো হুজুরেরা করবেন। এখানে একজন আলেম আছেন, সারা পৃথিবীর শ্রেষ্ঠ ইউনিভার্সিটি আল আজহার বিশ্ববিদ্যালয়, আল্লাহর সাথে যিনি সবচেয়ে বেশি কথা বলেছেন মুসা নবী, সেই মুসা নবীর দেশে এই আল আজহার বিশ্ববিদ্যালয়। আপনারা জানেন না সবাই? শুধু তাই নয়, সেখানে সে এতটাই ভালো ছাত্র ছিলেন বিদায় সেই ইউনিভার্সিটি সে বিপিও হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। কি বলেন? ওয়াজ তো আপনারা মন ভরে শোনার মতো হুজুর আছে। এখন আমরা আপনাদেরকে ওয়াজ শোনার জন্য পরিবেশ তৈরি করে দিব। ভূমিকা শেষ করতেছি। যারা ভলান্টিয়ার ভাই, আশা করি প্রত্যেকে পাঞ্জাবি পরেছেন, যেহেতু ওয়াজের ভলান্টিয়ার। পাঞ্জাবি পরা সুন্নত না বেদাত?
তাহলে ওয়াজের দিন আপনারা ভলান্টিয়ার, আপনাদের তো পাঞ্জাবি থাকা এমনি সুন্নত, আবার ওয়াজ, তাহলে পাঞ্জাবি পরেন। দ্বিতীয়, প্রত্যেকের মাথায় টুপি লাগান, এমনভাবে এই ওয়াজকে সাজান আপনাদের ওয়াজ দেখে যেন এই মতলব থানার মানুষ শিখে যায় পশ্চিম একলাসপুর বেরিবাদ সংলগ্ন যেই ওয়াজ হয় সেটা একটা মডেল, শুধু ওয়াজই না। ঠিক কিনা বলেন? পাঞ্জাবি লাগান, টুপি লাগান, যতক্ষণ ভলান্টিয়ার থাকবেন ততক্ষণ দুরূদ শরীফ আল্লাহর রাসূলের রূপে পড়বেন আর ইস্তেগফার পড়তে থাকেন। দেখবেন শ্রোতা না আসলেও আল্লাহ আকাশ থেকে ফেরেশতা পাঠাইয়া দিবে। সুবহানাল্লাহ। হুজুর একটু আগে ওয়াজ করছে, দেখছেন কি বলছে? কতজন? 313 জন, 1000 জন। জিতছে কারা? মুসলমান 300 জন। বাকি 300 লোকে যারা আসিল এরা কি মানুষ না ফেরেশতা? ফেরেশতা। তো এখনো ফেরেশতা দুনিয়াতে আল্লাহ পাঠাইবার সুযোগ রাখছেন না বন্ধ করছেন? রাখছেন। শুধু আমাদের আমল পরিবর্তন করতে হবে। ঠিক কিনা বলেন? আমাদের এই পুরাতন বেরিবাদ সংলগ্ন এটা একটা গ্রামের মতো, এটা একটা মহল্লা না, জায়গা কম, মানুষ বেশি। আমাদের নয়াকান্দি একটা গ্রাম, সেখানে 600 থেকে 700 ভোট। আমাদের এই পুরান বেরিবাদে তার থেকে বেশি হবে না কম হবে? বেশি হবে। তাহলে 700 ভোট নিয়ে একটা গ্রাম, আমাদের এখানে 1000 ভোট হবে। আমরাও তো একটা গ্রাম, ঠিক না? আমরা আমাদেরকে এভাবে সুশৃঙ্খলভাবে গঠিত করব, ওয়াজ করার আগে হুজুর দেখেই যেন বুঝতে পারে আসলেই একটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সংগঠনের এটা মাহফিল। ঠিক কিনা বলেন? আমাদের এই সংগঠনের নাম কি? পশ্চিম একলাসপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে ৫ম বার্ষিক তাফসিরুল কোরআন ও সুন্নি মহাসম্মিলন। আমরা যেই কথা ব্যানার লাগাইছি মহা সুন্নি সম্মিলন, অর্থাৎ আমরা রাসূলের পরিপূর্ণ আদর্শবান একটা সংগঠন, এর হলো বাংলা অর্থ। আমরা রাসূলের পরিপূর্ণ আদর্শবান অর্থাৎ পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হতে চাই কি চাই না? মুখে না কাজে? কাজে দেখাইতে হবে। মুখে বললে অর্ধেক ঈমান, কাজে দেখাইলে পরিপূর্ণ ঈমান। আমি কোনো খুতবা পড়ি নাই, ডাইরেক্ট ভূমিকাতে আসছি। 5 মিনিট আলোচনা করব কোরআনের। আমি আগেই বলছি পোলাও বিরিয়ানি খাইতে হইলে সালাদ লাগে। মেন খাবার পোলাও বিরিয়ানি, আনুষাঙ্গিক সালাদ। আমার হইছে এলাকার ইমাম সাহেব, আমরা হইছে সালাদ। আপনাদেরকে ওয়াজ সাজাই দিয়া যায়, হুজুরেরা আসলে যেন আর বলতে না হয় 2 মিনিট সময় খরচ করে এই বসেন, এই দাঁড়ায়েন না। কারণ আল হাজার বিশ্ববিদ্যালয় থেকে উনি পড়ে আসছেন, উনার 1 মিনিটের সময় আমার কাছে 1 লক্ষ টাকা থেকে বেশি। ঠিক না বে ঠিক? আমি আর আপনি জীবনে যাইতে পারবো নি মিশর? সম্ভব নেই। টাকাও নাই, শিক্ষার ঠেলাও নাই। আর আল্লাহ তাআলা ওনারে কি যোগ্যতা দিছে, মুসা নবীর দেশে ঘুরে আসছে, সারা বিশ্বের শ্রেষ্ঠ জ্ঞান যেখানে দেওয়া হয়। বলছিলাম মুখে যদি বলি আমি আহলে সুন্নাত ওয়াল জামাত তাহলে অর্ধেক, আর যদি মনে আমল করি তাহলে পুরাপুরি। একটা ঘটনা বলি, এক জায়গায় রাজার মাইয়া বিয়া দিবে। প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ছেলে যাচাই করে। দিন শেষে মেয়ে বলে, রাজার মেয়ে বলে আমার পোলা একটাও পছন্দ হয় নাই। বাংলা একটা কথা আছে, ল্যাংড়া গরু মাঝে মাঝে বাজি মারে, মারেনি? এক সিদাই মনে মনে চিন্তা করছে বিয়া তো 2 জনে করে, আমি যদি কই কবুল, হ্যাঁ যদি কই কবুল, তাহলে তো বিয়া শেষ। আর বাকি 2000 3000 যারা আছে এরা তো আমাকে বিয়া খাইতে আইব। ঠিক নেই? এইভাবে মনে করেন বেশ কয়েকদিন অনুষ্ঠান চলছে।
রাজার মায়ের আর স্বামী পছন্দ হয় না, ফোলা পছন্দ হয় না। সিদায় হঠাৎ করে দাঁড়ায় বলে, এই যখন দাঁড়াইছে পরীক্ষার জন্য, এরা দেখতেছে আপনি কি পাস, আপনার বাড়ির নাম কি, আপনি কত ফুট কত ইঞ্চি লম্বা, আপনার স্বাস্থ্যগত অবস্থা কি, শিক্ষা কি, একই কিছুই নাই। এক ধমক দিছে, যাও এনতে। বিয়া, এত বড় বড় শিক্ষিত মানুষ আইছে, তো জায়গা হয় না, আর তুমি এনে দাঁড়াইছো। ধমক দিছে, আমার কদুর কথা আছে। অর্থাৎ মনে করেন এই দিনের শেষ ইন্টারভিউ লোকই হ্যাঁ, এর পরে আর কেউ নেই। বলেছে তোমার কি কথা, তুমি তো সবার চেয়ে বেশি কম নাম্বার পাইছো, তুমি নাম্বারই পাও না, জিরোই খুলতে পারো নাই। কয় বিয়া তো হয়ে গেছে, পছন্দ তো হয়েছে, বিয়াও অর্ধেক হয়ে গেছে। এইটা আবার কেমন কথা কয়? এই মাইয়া তুমি আরে পছন্দ করছো? কয় না। আরে বিয়া করছো? কয় না। কয় বিয়া কেমনে হইছে? বিয়া কেমনে যে হইছে এটা কইতে হইলে এই রাজার সমস্ত বিয়া হইলে যেমনে আমজাম করার লাগে এমনে করেন, আমি দেখাই দেবো বিয়া অর্ধেক হইছে। আর যদি বিয়া অর্ধেক না হয় তাহলে আমার শিরকাটা যাইব। তাহলে বিয়ার আয়োজন করছে, অর্থাৎ বিয়া করতে যা লাগে সব করছে। এরা একটা কথা জিগাইব যে বিয়া অর্ধেক কেমনে হইল? দাঁড়ায় বলে, সম্মানিত বিচারক আপনারা বলেন বিয়া করতে লোক লাগে কয়জন? সাক্ষী দুইজন দুইজন 4 জন, আর ছেলে আর মেয়ে। কয় আমি ছেলে মোহাম্মদ সিদা, আমার কোনো শিক্ষা নাই, যোগ্যতা নাই, বাড়িঘর কিচ্ছু নাই, কিন্তু আমি আরে বিয়া করবো, বলেন বিয়া অর্ধেক হইছিনি? বিচারকরা বলে হ, কথা ঠিক নেই। ছেলে মেয়েরে বিয়া করে, মেয়ে ছেলেরে বিয়া করে না? ছেলে তো কবুল কয়, মেয়ে তো কবুল কয়। ছেলে কয় আমি আরে বিয়া করবো, কবুল, তো বিয়া অর্ধেক হইছিনি? কথা বুঝেন নাই? বিয়া ফরাইতে গেলে আগে এজেন্ট আনে না? এর ফলে ফোলার কাছে যায় না? তো ফোলা কি কয়? আলহামদুলিল্লাহ। মায়া কি কয়? আলহামদুলিল্লাহ। কয়বার কয়? দুজনে। একবার করে 2 বার। সিধা কয় আমি তো কইছি একবার, আলহামদুলিল্লাহ আমি বিয়া করবো। যারা বিচারক আছেন বলেন বিয়া অর্ধেক হইছিনি? কহা হইছি তো। আমার যুক্তি ঠিক আছে নি? কহা ঠিক আছে, তাহলে মাই আমার কাছে বিয়া দেন। সব বিচারক কথা তো হাসা। বিয়া করতে 2 জন লাগে, সিধাই তো কইছে বিয়া করব, তো বিয়া তো অর্ধেক হইছে, তোমার এবার রাজি হন লাগবো। এখন ফেরে পয়সা রাজা রাজা ডাকিয়া নিয়ে কয় আমি তো যুক্তি হাইরা গেছি, তুই বিয়া কইরা ছাইরা দিলে দিস, কিন্তু আইদা তোর মাগার বিয়া করতে হইব, নাহলে আমার রাজাগিরি শেষ। আজকে তোর বিয়া করন লাগবো। আর রাজার মেয়ে কান্দে আর কয় আমার জন্য না, বাহের জন্য হইলেও কইলাম আমি আপনার বিয়া করবো। অন বিয়া হইছে না হয় নাই? হইছে না হয় নাই? আমি এইটাই বুঝাইতে চাইছি, আমাদের যে সংগঠনের নাম হইছে আহলে সুন্নাত ওয়াল জামাত। যারা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে থাকবে এরা একমাত্র আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক ছাড়া কেউ আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যাইতে পারবে। তাহলে আপনি যদি মুখে বলেন যে আমি আহলে সুন্নাত ওয়াল জামাত, তাইলেও সিধার মতো অর্ধেক বিয়া করছেন। আর যদি মুখে বলেন আর অন্তরেও পালন করেন, তাইলে সিধা হয়েও রাজার মাইয়া বিয়া করে আল্লাহর রাসূলের জান্নাতে যাইতে পারবেন। ঠিক কিনা বলে? ওয়াজ ঠিক আছে নি? ঠিক নাই? যুক্তি এ মারি খাইছে। কে মারি খাইছে? আমি এইটাই আপনার কাছে আশা করছি। প্রথম মা বোনিকেও ফাটাইছি বাড়িতে, এরপরে ভলান্টিয়ার যারা হ্যাগো পরাইছি টুপি, এরপরে পরাইছি পাঞ্জাবি। কারণ বেহেস্তে তো টুপি দাড়ি ছাড়া আপনার রাসূলের বেহেস্ত নিত না। তখন আমি কি রাসূলের বাইরে কথা কই না? রাসূল যেটি কইছে হেডেই কইতাছি, কিন্তু একটু খারাপ লাগবো। হ্যাঁ, গরম ভাতে বিলাই বেজার উচিত কথায় মাউই বেজার, কিন্তু আমি তো আপনাকে ইমাম সাহেব, আমি তো গুমরালে কইব কে? যারা এখানে অতিথি এরা কিন্তু একটাও আপনাকে মন খারাপের কথা কইতো না। এরা যত ভালো কথা আছে, যত আপনাকে বলা যায় আপনারাই ভালো, আমরাই শ্রেষ্ঠ, এরা কিন্তু এডি কয়ে যাইব। কারণ এরা তো মেহমান, মেহমান কখনো মেজবানের গাইলাই নেই।
আমি তো আর মেহমান না, আমি তো আপনাকে লোক হই, আমি আপনাকে লোক হই। আশা করি আপনারা সকলেই বুঝা ফেলাইছেন আমি কি কইতে চাইতেছি। অর্থাৎ এখানে যিনি ওয়াজ করতে আসবেন, এক কথা বলা যায় বাংলাদেশের শ্রেষ্ঠ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবং শ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন আলেম। এর জন্যই সে আল আজহার বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছে আর পড়ে আসতে পারছে। ঠিক কিনা বলেন? ঢাকা ইউনিভার্সিটি যে পড়ে, হ্যাঁ বাংলাদেশের সবচেয়ে লোকাল ছাত্র। কেমন? বুয়েটে যে চান্স পায়, হ্যাঁ সবচেয়ে বেশি মেধাহীন ছাত্র। কেমন? সবচেয়ে বেশি মেধাবী। আমি বুঝাইতে চাইতেছি, শিক্ষক যদি ভালো হয় ওয়াজ ভালো হবে, ওয়াজ যদি ভালো হয় আমল ভালো হবে, আমল যদি ভালো হয় রাসূলের সাথে ভালো জান্নাতে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। তো 10 মিনিট ওয়াজ করবো নি। এই এতক্ষণ আমরাগুলোকে একটু কি করলাম, মোহাব্বত করলাম। আপনারা আমার এলাকার লোক, আমি আপনাকে এলাকার লোক। বেশি দূরে হতো না, আমার বাড়ি পাশানি। জোরে আগে আজান দিলে শোনা যাইতো। কি কর, এক গ্রাম থেকে আরেক গ্রামে যখন কল কারখানা বাড়িঘর কিচ্ছু আসিল না, ওসা জায়গা দাঁড়াইতো, কারেন্ট ছাড়া আজান দিত। এক গ্রাম থেকে আরেক গ্রাম আজান দিলে শোনা যাইতো না। আমি আপনাকে দোষ ইমামতি না করলেও আপনাকে ফোলা। এ কথা হাসা না মিশা? হাসা। আমার বাড়ি ফাঁসানি, আমার কথা সব হাসানি, ঠিক না? তো 5 মিনিট ওয়াজ করি। ওয়াজ কি করবো? আল্লাহর রাসূলের উপরে আল্লাহ খুশি হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহর রাসূল তো এমনি নিয়ামত, আল্লাহর রাসূল তো এমনি নিয়ামত। আল্লাহর রাসূলের প্রশংসা যদি সমস্ত নবী, রাসূল, ফির, আউলিয়া, হাজি, গাজী, মুফতি, মুহাদ্দিস, হাফেজ, মাওলানা, আবেদ, জাহেদ, সলেহ, সলেহা সৃষ্টির শুরু থেকে কিয়ামত আগ পর্যন্ত, ইসরাফিলের তৃতীয় ফুক পর্যন্ত যদি বলে নবী আপনি শ্রেষ্ঠ, নবী আপনি সবচেয়ে ভালো, এর পরেও নবীর এক ফোঁটা প্রশংসা করা হয় নাই। সুবহানাল্লাহ কোন? নবীর প্রশংসা স্বয়ং আল্লাহ করলেই যথারীতি হয়। সুবহানাল্লাহ বলেন। আর পৃথিবীর সব মানুষ মিলেও দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যদি সমস্ত মানুষরা আল্লাহর প্রশংসা করে, প্রশংসা শেষ হবে না। একমাত্র আমার নবী যদি আল্লাহর প্রশংসা করে তাহলে এইটাই যথারীতি যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। তো আমরা কি প্রশংসা ছাইড়া দিব? এই জন্য আমাদের সালায়া যাইতে হবে। কবুল করবে কে? আজান তো হয়ে যাবে। মূলত আমি এখানে ওয়াজ করতাম না, বসতামই না, কারণ যেই বড় হুজুরের আইব এগুলো লগে আমার লগে যায়নি, যায় হীরা মুক্তি মুনা, হীরা মণি মুক্তার সাথে আপনার যায়নি তামা 10টা লোয়া, যায়নি। আমরা লোয়া তো এমন লোয়া জংফরি না, লোয়া ডরে বইতেই চাই নাই। তারপরে কয় না আপনার বহন লাগবে একটু, তো এই জন্য একটু বইলাম আর কি। তো আল্লাহ রাসূলকে খুশি হইয়া পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত দিছে আল কোরআন। বলেন কি? আল কোরআন। এই আল কোরআন সম্পর্কে 10 মিনিট কথা বলবো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال الله تعالى اقرأ باسم ربك الذي خلق إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد हमारी মনের মাঝে কত বেদনা আমার সাথে সবাই কইতে পারবেন নি বলেন আমারি মনের মাঝে কত বেদনা কবে যাব আমি সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله والشكر لله কবরবাসীর রুহের মাগফিরাত কামনার্থে পশ্চিম একলাসপুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে পঞ্চম বার্ষিক তাফসিরুল কোরআন ও সুন্নি মহাসম্মিলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি আলহাজ শেখ আশফাক আহমেদ সাহেব পীর সাহেব হাশিমপুর দরবার শরীফ সভাপতি উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত মতলব উত্তর চাঁদপুর প্রধান বক্তা আল্লামা সৈয়দ মোহাম্মদ ডক্টর হাসান আল আজহারি খতিব গাউসুল আজম জামে মসজিদ ঢাকা প্রধান আকর্ষণ আলহাজ হযরত মাওলানা মুফতি গাজী সিরাজুল ইসলাম কুদরতি সাহেব খতিব বাইতুল আমান জামে মসজিদ বন্দর নারায়ণগঞ্জ বিশেষ আকর্ষণ মাওলানা মোহাম্মদ তৌহিদুল ইসলাম কাদেরী মুদাররিস হাশিমপুর আহমদিয়া সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা পরিচালনায় আছেন আমাদের এলাকার কৃতি সন্তান আলহাজ মোহাম্মদ মাহফুজুর রহমান মিয়াজি সাহেব কাসিদা পরিবেশন করবেন নেদাই ইসলাম আশিক শিল্পী গোষ্ঠী ফরাজি কান্দি দরবার শরীফ মতলব উত্তর চাঁদপুর সকলে পড়েন আলহামদুলিল্লাহ এগুলি আমি পড়তাম না ফোরসি এই জন্য এখানে ম্যাক্সিমাম মানুষের নামই যারা এখানে বক্তা হয়েছেন সকলে আলেম সকলে কি
আলেমের সাথে কথা বললে, আলেমের সাথে সম্পর্ক রাখলে, আলেমের প্রশংসা করলে আল্লাহ আমাদের প্রশংসা করেন। ঠিক, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এজন্য ওনাদের পবিত্র নামগুলা নিয়ে আলেমের প্রতি আলেমের প্রশংসা এটা বাস্তবে ঘটাইলাম। ঠিক কিনা বলেন? ঠিক, আমি যদি আমার কোনো ভাইয়ের প্রশংসা করি, আমার ভাই খুশি হবে না বেজার হবে? খুশি হবে। তো কোনো মানুষ খুশি হইলে আল্লাহও খুশি। আল্লাহ খুশি হইলে আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে। জান্নাতে কে কে যাবেন না তোলেন? দেখছেন এই অবস্থাটা। ভুল বুঝছেন। আমি আগেই কইছি ওয়াজ আমি করবো না, আমি ওয়াজ গুছাই দিয়া যাবো। আমি কই কে কে জান্নাতে যাইবেন না হাত তুলে লাইছে। এই যে রাজার মাইয়ার বিয়ার ঘটনা শুনাইলাম, কে গো শুনাইলাম? হ্যাঁ বলেন, জান্নাতে কে কে যেতে চান? আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে দয়াল নবীর জান্নাতের সাথে আমাদেরকে আপনি একটু স্থান দিয়েন। সুবহানাল্লাহ বলেন। পবিত্র কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, যেই আয়াতটা নাজিল হওয়ার পর আমরা উম্মতে মুহাম্মদী সারা পৃথিবীর বুকে শ্রেষ্ঠ উম্মত হয়ে গেছি। আমাদের অন্তরের যত জ্বালা আছে সব জ্বালা গিয়া সব বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ। বালাটা কি? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। রাসূল একজন আল্লাহ পাঠাইছেন। আমাদের আগে সকল নবী রাসূল গেছে, কেউই রহমাতুল লিল আলামিন। আদম নবী দুনিয়াতে সবার আগে আইছে, এজন্য আমার নবীর আগে সৃষ্টি হয় নাই, আমার নবী আগেই সৃষ্টি হইছে। এই যে আজকে মাহফিলে প্রধান বক্তা, হ্যাঁ আমার আগে আইব না আমার পরে আইব? আমরা যারা ওই যে কইলাম লোহা তামা দস্তা হীরাগুলোকে একটু আগে আয়া কোনো রকম মাঠটা জমাই দিয়া যাবো, প্রধান বক্তা লাস্টে আইয়ে। তো আমাকে নবী হইছে সমস্ত নবীর নবী, সমস্ত বক্তার বক্তা। এই জন্য সে আসছে এই দুনিয়ার নবুয়তের সমাপ্তি ঘটাইতে। ঠিক কিনা বলেন? ঠিক, রাসূল রহমাতুল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। দুটোটার শেষে আলামিন আসেনি? আছে, আসেনি? আছে। আমি শুধু এতটুকু কথা বলে যামুগা, সময় মাত্র 2-3 মিনিট নিমো। বইলাইছি 5 মিনিট পরে আজান দিতে, আমি জানি তো দেরি হইব। 3 মিনিটের মধ্যে ওয়াজ শেষ, কিন্তু রাসূল কি আল্লাহ কি এটা বুঝাই দিয়া যাবো? বলেন, কামড়া কামড় খাইলে 10টা খাইলে জাল লাগে না? একটা কামড় দিলে বোঝা যায় যে আমি কামড়া কামড় দিছি? বলেন, একটা কামড় দিলেই বোঝা যায়। আর এই সরজে অনেক সার দিয়া মহিষ এমন মোটা বড় বানায়, হুদা খাইলেও জাল লাগে না, ঠিক, মিঠা লাগে। মিঠা লাগে। আমি আপনাকে বুঝাই দিয়া যাবো, আল্লাহ খালেক হিসাবে যেখানে আছেন, মখলুক হিসাবে রাসূলকে আল্লাহ তার কাছাকাছি সব জায়গায় রাখছেন। সুবহানাল্লাহ করেন। সুবহানাল্লাহ। আমি একটানে ওয়াজ করে যাবো 3 মিনিটের মধ্যে, আমি আর কিছু কমু না, খালি বলে দিয়া যাবো আল্লাহ কোনো রাসূল কোনো। আমি আর আপনাকে শুধু বলবেন ঠিক ঠিক, আর আমি খালি বলে যাবো। সময় কয় মিনিট? 3 মিনিট। আজান দিয়া লাইতেছে। যখন আমরা দুনিয়াতে আসলাম, আজান দিছে, ওই আজানের মধ্যে আল্লাহু আকবারের পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? আছে। আল্লাহর রাসূল একসাথে পাইছেন। এই যে এখন আজান দিতে আছে, আজানের মধ্যে আল্লাহর নামের পরে রাসূলের নাম আছে না নাই? আছে। আমি আর আপনি যখন মারা যাব, মিল্লাতে রাসূলুল্লাহ বলবো, সেখানে আল্লাহর সাথে রাসূল আছে না নাই? আমি যখন নামাজে দাঁড়াই আল্লাহু আকবার বলি, আত্তাহিয়াতুর সময় রাসূলকে সালাম দেই কি দেই না? বলেন। বিপদে বললে সবার আগে আল্লাহর পরে রাসূলকে ডাকি কিনা? বলেন। যত সমস্যার সমাধান দিতে পারেন একমাত্র মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত ইবাদত থেকে সবচেয়ে বড় ইবাদত কি কোন? নামাজ। নামাজ। রাসূল যে শ্রেষ্ঠ, এটার যে কত দলিল আছে, এটার কোনো শেষ নাই। এক কথায় বুঝাই দিয়া যায়, নামাজ শ্রেষ্ঠ ইবাদত, রাসূল যে শ্রেষ্ঠ,
যদি শ্রেষ্ঠ না হইতেন আজান একামত মল্লে মাটি পর্যন্তই রাসূলকে সম্মান ক্ষান্ত রাখতেন। কিন্তু রাসূলের ক্ষমতা আল্লাহর সাথে খালেকের সাথে মাখলুক হিসাবে নামাজের মধ্যেও, এজন্য আমরা আত্তাহিয়াতু পড়ি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইক, আসসালামু আলাইক। এটা আমরা দিছি নি সালাম? কেরে দিছি? রাসূলকে। কারে দিছি? রাসূলকে। আসসালামু আলাইক কা প্রত্যেকেই নামাজের মধ্যে রাসূলের সালাম দেন। রাসূল রওজা শরীফে সালাম এগুলা পায় কি পায় না? পায়। একদল ফেরেশতা আছে প্রতিনিয়ত এক কাজী কোন জায়গায় কোন বান্দা বান্দি রাসূলের আশিকরা দুরূদ পড়ে, দুরূদ পড়ার লগে লগে মুখ থেকে এইভাবে ধরে রাখে, এটা নিয়ে সাথে সাথে রাসূলের রওজায় দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, পশ্চিম একলাসপুর বেরিবার সংলগ্ন আজকে ওয়াজ হইব, সব হুজুরেরা দোয়া করতেছে, এই হুজুরের দুরূদ এইটা, এই হুজুরের দুরূদ এইটা, শ্রোতাদের দুরূদ এইটা। রাসূল মুস্কি হাসি দিয়া কয়, এটি সব আমার লগে জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াজ করতাম না, শেষ। ভালো লাগছে ওয়াজ? আলহামদুলিল্লাহ, চমৎকার। এখন যদি সব ওয়াজ যদি করে লাই তাহলে আপনাকে মন ভরে যাইব গা। কদ্দু ধুয়ে গেলাম, আল্লাহ বাসার একলা আগামী বছর করবো, কি বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহর খাঁটি বান্দা রাসূলের পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হইয়া, আল্লাহর রাসূলের খাঁটি আশেক হইয়া যাতে মৃত্যুবরণ করতে পারি, মরার সময় যেন রাসূলের কালিমা পড়া মরতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আমাদের সকলকে আল্লাহ কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।